ফার্মের মুরগি, তাহলে আমিও মা মুরগি, আমিও ফার্মের সেই মা মুরগিটা সেই হিসাবে প্রতিবাদ করতে আসছে। উনি একজন ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। উনি জাস্ট ভাইরাল হতে চাচ্ছে। উনি চটকদার, কোনো কিছু কথা বলে কাজ করে, কাজে তো কিছু দেখি না, শুধু কথা বলে, এবং সেই আগের কথার সাথে পরের কথা ওনার মিলছে না। এটা হতে পারে না। পরীক্ষার হলে ঝড় জলোচ্ছ্বাস জলাবদ্ধতা সব বাদ দিয়ে যে বাচ্চাগুলো এক্সাম হলে গিয়েছে তাদের প্রশ্নপত্রে ভুল হলে আমাদের বাচ্চাদের যদি ঘাড় ঘুরালে শাস্তি, শিক্ষকদের শাস্তি যদি ওনারা অন্যায় অন্যায় কিছু করেন, তাহলে যারা প্রশ্ন প্রণয়ন কমিটিতে ছিল, শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের কেন শাস্তি হবে বলে জায়গায় জায়গায় পরীক্ষা নিতে পারছেন এবং নিতে পারছেন না কোথাও। এটা তো ওনার কথার সাথে মিলছে না, কাজের তো মিলছে না। শুধুই আমার বাচ্চাদেরকে কাঠগড়ায় দিলে তো হবে না। আমি কোনো দল করি না, কোনো কিছুই করি না। আমি একজন সাধারণ অভিভাবক, খুব সাধারণ একজন মানুষ। আমি একজন শিক্ষক ছিলাম, এখন আমি জবেও নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের বাচ্চাদের সাথে অন্যায় হচ্ছে। পরীক্ষার হলে ঝড় জলোচ্ছ্বাস জলাবদ্ধতা সব বাদ দিয়ে যে বাচ্চাগুলো এক্সাম হলে গিয়েছে তাদের প্রশ্নপত্রে ভুল। একটা প্রশ্ন যখন ভুল, বাচ্চাদের তো কারেকশন আসে না বোর্ডের এক্সামে। বাচ্চারা তো সেটা ট্রাই করেছে, আমার ছেলে সেটা ট্রাই করে ওর সময় নষ্ট হয়েছে, সেইটা মিলেনি। এখন শুধু ওই দুইটা প্রশ্নের উত্তরে 1 মার্ক 2 মার্কস হোয়াটএভার, সেটা দিলেই কি ওদের প্রবলেম সলভ হবে? এই যে 3 ঘন্টার সময়, সেই সময়ের মধ্যে ওরা যে পারলো না, প্রশ্ন যে ভুল, প্রশ্নের ধারা চেঞ্জ, সেটা কি কোনো রকম ক্লাসে আমাদের করানো হয়েছিল? উনি যখন ডিসিশন নিয়েছে অভিন্ন প্রশ্নপত্র, ততদিনও তো ক্লাস শেষ হয়ে গেছে, কলেজগুলোতে প্রিটেস্ট হয়ে গেছে বা হবে এইরকম। তো আমার কথা হচ্ছে এইরকম সময়ে শেষ মুহূর্তে কেন উনি সিস্টেম চেঞ্জ করলো? বাচ্চারা তো আমাদের সময় পায়নি। সেকেন্ড ইয়ারের বইও কিছু টপিক বাদ দিয়েছে, যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট, সম্ভবত আইসিটিতে, আমার ভুল হতে পারে। আমার কথা হচ্ছে এই ধরনের জিনিসগুলো কেন হবে? আর প্রশ্নপত্রে ভুল হলে আমাদের বাচ্চাদের যদি ঘাড় ঘুরালে শাস্তি, শিক্ষকদের শাস্তি যদি ওনারা অন্যায় অন্যায় কিছু করেন, সিসি ক্যামেরা ব্লা, তাহলে যারা প্রশ্ন প্রণয়ন কমিটিতে ছিল, প্রশ্ন প্রণয়ন সংক্রান্ত কাজে যুক্ত ছিল, শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের কেন শাস্তি হবে না? আমি এটা জানতে চাই এবং শাস্তির দাবি জানাই। এইরকম লাখ বাচ্চাদের, অভিভাবকদের একটা পাবলিক পরীক্ষা মানে কি? মানে লাখ বাচ্চার অভিভাবক, তাদের পরিবার, তাদের শিক্ষক, তাদের প্রতিষ্ঠান সহ সামগ্রিকভাবে এটা কোটিতে ছাড়ায় সেই সংখ্যা যারা এই সাথে সংশ্লিষ্ট, তাদের এই হেনস্থা করা, অমানবিক সিদ্ধান্তের কারণে তাদের জীবনটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সবার যারা এটার জন্য দায়ী প্রত্যেকের বিচার দাবি করি। এবং শিক্ষামন্ত্রী উনি একজন ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ মন্ত্রী হিসেবে, অভিভাবক হিসেবে, একজন শিক্ষার আলোকবর্তিকা উনার হাতে তো মানাই না। উনার যে কথাবার্তা উনাকে বেশি মানায় হলো উনি জাস্ট ভাইরাল হতে চাচ্ছে। উনি চটকদার, কোনো কিছু কথা বলে কাজ করে, কাজে তো কিছু দেখি না, শুধু কথা বলে, এবং সেই আগের কথার সাথে পরের কথা ওনার মিলছে না। এটা হতে পারে না। আমি তার প্রতিবাদ জানাতেই এসেছি। আমি 19-এ ছেড়ে আসছি জব, আর আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি NTRC 2বার করে আমার জব হয় নাই, কারণ হচ্ছে যে আমাদের সার্টিফিকেট নিয়ে অন্যেরা চাকরি করেছে। এইটাও শিক্ষা ব্যবস্থার ঘাটতি। আজকে আমাদের মতো যোগ্যরা, আমি সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে সর্বোচ্চ রেজাল্ট করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আমি চাকরি পাই না, আমার চাকরি নাই। আমার বাচ্চাদেরকে এখন বলা হয় যে ফার্মের মুরগি, তাহলে আমিও মা মুরগি, আমিও ফার্মের সেই মা মুরগিটা সেই হিসাবে প্রতিবাদ করতে আসছে। আপনারা তো আমাদেরকে মানুষই ভাবছেন না। উই আর দ্য পিপল, জেনারেল মাস হতে পারে। আর কেউ যদি বলে এটাকে প্রতিহত করবে, এটা অন্যায় অন্যায্য, তারা আসলে ভুল করছে। আমি বলবো সবাইকে বিষয়টা বোঝার জন্য, আর মিডিয়ারও ভূমিকা আছে। আমাদের সন্তানেরা, এরা শুধু আমাদের সন্তান না, এরা জাতির ভবিষ্যৎ, দেশ গড়ার কারিগর। এদেরকে যদি আমরা এখন অবহেলা করি, যে এই বাচ্চাটা পানিতে ভিজে ড্রেনে পড়ে যাতায়াতে প্রবলেম হয়ে, বা যারা পরীক্ষা দিতে পারেনি, তারা কি কখনো দেশের জন্য ভাবতে চাইবে?